আজ দেখাবো সিলেট সদরে অবস্থিত মিউজিয়াম অফ রাজাস বা হাসান রাজার মিউজিয়াম। সিলেট সদরে জিন্দাবাজার সড়কে রয়েছে রাজা কুঞ্জ বা মিউজিয়াম অফ রাজাস, হাসন রাজার স্মৃতি সংবলিত মিউজিয়াম। আপনাদের সেই মিউজিয়ামে নিয়ে যাচ্ছি। দেখছেন সেই মিউজিয়াম। রাজাকুঞ্জ হল 100 বছরের পুরনো টিনের ছায়ের বিল্ডিং, যার সামনে কয়েকটি কক্ষ এবং অন্যান্য সুবিধা রয়েছে। জাদুঘরে পৌঁছতে মূল ফটক থেকে কয়েক মিটার অতিক্রম করতে দেখছেন। আপনাদের অভ্যর্থনা জানাচ্ছে। বাপে বন্দি করলা খুশির মাঝারে, মায়ে বাপে বন্দি করলা খুশির মাঝারে। দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে প্রবেশদ্বারে হাসন রাজা এবং তার পুত্র দেওয়ান একলিমুর রাজা চৌধুরী তাদের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। অভ্যর্থনাকারী জাদুঘর সহকারী অতিথিদের স্বাগত জানায় এবং নির্দেশিত সফর পরিচালনা করে। এই ঐতিহাসিক জাদুঘরে 2টি গ্যালারি রয়েছে, সেখানে ঐতিহাসিক নিদর্শন এবং বেশ কিছু ফটোগ্রাফ সংরক্ষিত আছে। আপনারা ভিডিওতে দেখছেন। এই জাদুঘরে হাসন রাজা এবং তার পূর্বসূরীদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী এখানে সাজানো রয়েছে। দেখছেন হাসন রাজার ঘোড়ার লাগাম, তার ব্যবহৃত আসবাবপত্র, সেই সময়ের তারা যে সমস্ত পাত্র ব্যবহার করত তা দেখছেন এই জাদুঘরে, তা দেখতে পারবেন। পুরো কক্ষটি বিভিন্ন ঐতিহাসিক শোপোজ দিয়ে সাজানো হয়েছে। দেওয়ান হাসান রাজা এবং তার পরিবারের সদস্য। সিলেট সিটি কর্পোরেশন 2001 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আজ আপনাদের সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাবো। দেখছেন সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশন অনেক পুরাতন একটি শহর। সিলেট জেলা বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত। সিলেট বিভাগের 4টি জেলার মধ্যে একটি, যেখানে আঞ্চলিক রাজধানী সিলেট রয়েছে। সিলেটের একটি সাধারণ বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু। বর্ষা ঋতু এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শুরু হয় এবং এখানে খুব গরম এবং আর্দ্র হয়, খুব ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সাথে প্রায় প্রতিদিনই সেখানে সংক্ষিপ্ত শুষ্ক ঋতু নভেম্বর থেকে ফেব্রুয়ারি শুরু হয়। এটি খুব উষ্ণ এবং মোটামুটি পরিষ্কার। এই শহরটি সেখানেই অবস্থিত যেখানে পাহাড় এবং অববাহিকা রয়েছে, যা বাংলাদেশের সবচেয়ে স্বতন্ত্র অঞ্চলগুলির মধ্যে একটি। সিলেটের ফিজিওগ্রাফি মূলত পাহাড়ি মাটি নিয়ে গঠিত, যেখানে স্থানীয়ভাবে বিল নামে পরিচিত। সিলেট জেলা 13টি উপজেলায় বিভক্ত। উপজেলাগুলো হচ্ছে বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, ওসমানীনগর, সিলেট সদর এবং জকিগঞ্জ। সিলেট খুব সুন্দর জায়গা। সিলেটে রয়েছে পাহাড়, হ্রদ,
এবং ঝর্ণা। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে হজরত শাহজালাল এবং হজরত শাহপরানের মাজার, যেটি সিলেট সদরে অবস্থিত। রয়েছে চা বাগান, মালিনীছড়ি চা বাগান, লাক্কাতুরা চা বাগান সিলেট সদরে অবস্থিত। রয়েছে ওসমানী জাদুঘর এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। রয়েছে হাসন রাজার মিউজিয়াম, যেটি সিলেট সদরে অবস্থিত। আপনারা যারা সিলেটে বেড়াতে আসবেন অবশ্যই এই দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখবেন। এছাড়া সিলেটে রয়েছে হজরত শাহজালাল ইউনিভার্সিটি বা শাহজালাল ইউনিভার্সিটি এবং আরও বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে। আপনারা ভিডিওতে সিলেটের বিভিন্ন লোকেশন দেখছেন। এই শহর অনেক পুরাতন একটি শহর। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে। প্রতিটি জেলা এবং বিভাগের ঐতিহাসিক স্থাপত্য এবং ঐতিহাসিক স্থান দেশি বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ সুন্দর করে জানুক, বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা নিক। আর এই ধারণা থেকেই এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে ভিডিও মাধ্যমে। আমরা আগামী দিনগুলিতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব, আরও সুন্দর এবং দর্শনীয় জায়গা যেগুলি আপনার ভালো লাগবে এবং ওই জায়গাগুলিতে পর্যটকের ভিড় সবসময় থাকে, সেই জায়গাগুলিতে আপনাদের নিয়ে যাব। সিলেট আসলে খুবই সুন্দর একটি জায়গা। সিলেটের যে রেল স্টেশন রয়েছে সেটিও ব্রিটিশ আমলের তৈরি। সিলেটের জাফলং খুবই সুন্দর একটি জায়গা। আপনারা যারা সিলেটে বেড়াতে যাবেন তারা অবশ্যই এই দর্শনীয় সুন্দর জায়গাগুলি ঘুরে দেখবেন। এছাড়া সিলেটে যারা অল্প খরচে হোটেলে থাকতে চান তারা হোটেল গোল্ডেন সিটি থাকতে পারেন। এটি সিলেট সদরে অবস্থিত। হোটেল গোল্ডেন সিটি 1500 টাকার মধ্যে ডাবল বেডের একটি রুম পাবেন এবং এসি রুম 2200 টাকার মধ্যে পাবেন। পরিবার পরিজন নিয়ে নিরাপদ জায়গা থাকতে পারবেন। এটা 5 ভাই রেস্টুরেন্টের সামনে জিন্দাবাজার সড়কে এই হোটেল। আপনারা সিলেট সদরে অবস্থিত সিলেটের মূল শহরটা দেখছেন আপনারা।